আবারও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশের শেয়ার বাজার। অনাস্থায় দৈনিক লেনদেন নেমেছে তলানিতে। পতনের ভয়াবহ অবস্থায় প্রতিনিয়ত বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি। তবে শিগগিরই বাজার আবারও ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। সানিয়া আহমেদের প্রতিবেদন। দীর্ঘ মন্দার পর নিজস্ব গতিতে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার বাজার, এগুচ্ছিল ভালো মতোই, কিন্তু বিনিয়োগকারীদের ক্ষত শুকানো সহ্য করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। তাদের অতিরঞ্জিত একটি চিঠি শেয়ার বাজারকে ঠেলে দিল ধ্বংসের মধ্যে। এতে কম দরে শেয়ার কেনার সুযোগ তৈরি করেছে কেউ কেউ। পুঁজিবাজারে লেনদেন হওয়া 350 কোম্পানির মধ্যে 64টির দর নেমেছে ফেস ভ্যালু বা 10 টাকার নিচে। 1 টাকা 2 টাকায় মিলছে বহু শেয়ার। সোমবার পিপলস লিজিং এর শেয়ার দর 1 টাকায় ক্লোজ হলেও দর নেমেছিল মাত্র 90 পয়সায়। শেয়ার বাজারের এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। তবে চলতি অক্টোবর মাসের বেশিরভাগ কোম্পানির ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশের সময় হওয়ায় বাজারের গতি গেছে থমকে। অবশ্য শীঘ্রই বাজার ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। রিসেন্টলি 2-4টা হয়তো সার্কুলারের জন্য বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে। একই সঙ্গে চুনানের কোম্পানিগুলো আছে, সেগুলো বেশিরভাগ রিডিক্লারেশন এই অক্টোবরের ভিতরে হয়ে যাবে, যার ফলে মার্কেটে একটা স্লো অবস্থা চলে এসছে ধীরে ধীরে একটা। তো আমার ধারণা এটা কেটে যাবে, কারণ সামনে ডিসেম্বর এন্ডের কোম্পানিগুলো নিয়ে আবার একটা মুভমেন্ট শুরু হবে। এদিকে সোমবার সূচক বাড়ল, দৈনিক লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। চলতি মাসে বাজার মূলধন কমেছে 21,779 কোটি টাকা। দেশের অর্থনীতি অনেকটা ইতিবাচক দিকে হাঁটছে, যদিও সম্প্রতি দেশে ঘটে যাওয়া আগুন ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সামনে নির্বাচনে নতুন দল ক্ষমতায় আসলে অর্থনীতি সহ শেয়ার বাজার আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।